Assalamualaikum guys, welcome back to my channel Farming's World. So guys, আজকের ভিডিওতে তোমাদের থাম্বনেল দেখে বোঝার কথা যে আমরা না আমি আমি আমার রঙের কালেকশনটা তোমাদের দেখাবো। আর আমি আমার ফোনের জন্য একটা জিনিস কিনছি, ওইটাও দেখাবো। সো গাইস, কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি, চলো। গাইস, এখানে রয়েছে আমার রঙের সাপ্লাইস। ও হ্যাঁ, আর আমি শুরুতে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো গিয়া আমি এটা দেখাবো যেটা আমি পেয়েছি একটা জায়গা থেকে। এটা পরে ভিডিওতে দেখতে পারবে। সো গাইস, এগুলোই তোমরা দেখবে। এখন আমি তোমাদের সবগুলো সুন্দর মতো দেখাবো। সো গাইস, তোমরা অনেক কষ্টে আর কি দেখতে পাইছো যে আমি অনেক কষ্টে সেট আপ করছি। টাইম ল্যাপসে দেখতে পাইছো, আমি জানি না কতটুকু কি আর দেখতে পারছো। আমি অনেক কষ্টে আমার রিং লাইটটা ঠিক করছি। সো এখন আমি স্টার্ট করব। সো গাইস, চলো। প্রথমে আমি আমার এই ডোমসের এই পোস্টার কালারটা আমি দেখাই। এটাও খুব ভালো, এটা আমি পোস্টার কালার জন্য ব্যবহার করি। আসলে এটা পোস্টার কালার, তো পোস্টার কালারের জন্যই তো ব্যবহার হবে। আমি কি পাগল নাকি জানি না। আচ্ছা, যাই হোক। সো এখানে মোট 12টা রং আছে। তোমাদের একটা রং দেখাই, সাদাটা। সো গাইস, এটা হলো গিয়ে এরকম থাকে আর কি। আর গাইস, এই ভিডিওটা একটুও স্পন্সর না, কোনো টাকা পাই নাই। জানি তোমরা এটা ভাববা কেন, কারণ আমি একটা ছোট 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 একটা ইউটিউবার, আবার স্পন্সর কিভাবে দিব। আচ্ছা, যাই হোক, তোমাদের দেখাই। ভিতরে হালকা একটু কালো কালার হয়ে গেছে, কারণ আমি কয়েকদিন ব্যবহার করছিলাম। এই জায়গায় এটা এরকম দেখতে ভিতরে। জানি না ক্যামেরায় কতটুকু দেখতে পারতেছো, দেখানোর চেষ্টা করতেছি। এটা হালকা একটু শেষ হয়ে গেছে, কারণ আমি এটাই একটু বেশি ইউজ করি। এভাবে এরকমই 12টা কালার। আর এটার সাথে ও মাই গড, আমি 2টা ব্রাশ দেয়। আর ও মাই গড, আর এই জিনিসটা দেয় যেটা আমি জানি না এটা কি। এই 3টা জিনিস দেয়। এই ব্রাশ ব্যবহার করা হয়নি, কারণ আমার কাছে নর্মাল ভালো ব্রাশ আছে, সেটা দিয়ে আমি রং করি। সো এটা এই পর্যন্তই শেষ, আর কিছুই নাই বলতে গেলে। কালার তো কালারই, এটা আবার কি মন। আমি কেন যে ভিডিওটা করতেছি আমি নিজেও জানি না। মন চাইলো যে আমার কালার গুলা দেখাইতেছি। সো গাইস, নেক্সট হলো গিয়া এই জয় টিটির আর্টিস্ট অয়েল প্যাস্টেল। এই জিনিসটা আর কি, এটা হচ্ছে গিয়া মোম রং, অনেক মসৃণ মোম রং। ও মাই গড, রংগুলো বের হয়ে গেছে। আমি মনে হয় একদিন ব্যবহার করছিলাম, তাই পুরো প্লাস্টিকটা সরাই ফেলছি। তো গাইস, এগুলো এরকম, এগুলা অনেক ভালো, রং করার জন্য অনেক ভালো। এই জিনিসটা অনেক স্যাটিসফাইং। ও মাই গড গাইস, ক্যামেরাটা একটু ঝাঁকুনি খেয়েছে, কারণ আমি আমার নাক এর সাথে বাড়ি খেয়েছি। সো তোমাদের ASMR না দেখায় আসলে ভিডিওর কাজ করি। সো গাইস, এই রংটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু একটা সমস্যা আছে, বেশি ঘষাঘষি করলে রংটা শেষ হয়ে যায়। তোমাদের একটা উদাহরণ দেখাই। তোমরা এই সাদা কালার রংটা দেখতে পাইতেছো, এটা আগে এটার মতো ছিল, পুরা গোল আর ভালো। এটা মাত্র একদিন ব্যবহার করার পর এরকম চোখা আর অর্ধেকের অনেকগুলাই শেষ হয়ে গেছে। সো এটার মেন সমস্যা হয়েছে গিয়া এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো আর গাইস, তোমরা যদি ভাবো আমার ভয়েসটা অদ্ভুত কেন,
আমার ঠান্ডার কারণে হালকা হালকা একটু গলা ভাঙ্গা টাইপের, সো তাই এটাও এখানেই শেষ। এই জায়গায় এই রংটার মধ্যে 36 কালার থাকে। এই জায়গায় তোমরা দেখতে পারবে কেমন, ভালোই, খারাপ না। এই জায়গায় লেখা 3 বছরের নিচে ব্যবহার করতে না, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে 4 বছরে বেশিরভাগ পারবে রং করতে। তো যাই হোক, এটা রেখা দিই। পারছি। ওকে গাইস, এরপরে আমি আমার ব্যাগের মধ্যে এটা দেখাই তোমাদের। এটা হচ্ছে গিয়া কি বলা যায়, ও আচ্ছা, ডায়মন্ড রং। এটার নাম হচ্ছে গিয়ে ডায়মন্ড রং। এটার উপরের বক্সটা আমি ফালিয়ে দিয়েছি। এটার মধ্যে একটা পেন্সিল আছে, পেন্সিল ফালাই দিই। গাইস, এই রংটা এমন দেখতে, আমি এটাই আমি বেশিরভাগই ব্যবহার করি। মাঝে মাঝে মধ্যে এটাই বেশি ব্যবহার করা হয় আমার। এই রংগুলো বর্ডারের জন্যই বেশি ভালো, কিন্তু তাও আমি মাঝে মাঝে পুরো ফুল ড্রয়িং এর জন্য ব্যবহার করি। কয়েকটা রং বড় আছে। এই রংগুলো আমি ছোটবেলায় অনেক ব্যবহার করতাম, কিন্তু এখন আর অত অত বেশি করি না। ডায়মন্ড রং খুবই ভালো বর্ডারের জন্য। আর সবচেয়ে ভালো এই কালো কালারটা, এটা বর্ডারের জন্য কিং কিং বর্ডার রং আর কি। আমার সব রঙের মধ্যে আমি এটা দিয়েই বর্ডার করি। সো এটা আর বেশি কিছু দেখার নাই, সো এটা লাগাই দিই। এটার একটা বিরক্তিকর জিনিস হয়েছে গিয়ে, এটা যখন ছোট হয়ে যায় তখন এটা রশি টান দিলে পেপার মতো ছুইলা ছুইলা বের করতে হয়। দাঁড়াও তোমাদের একটা উদাহরণ দিই, এই লাল কালার রংটার উদাহরণ দিই। এটারে এভাবে রশি টান দিতে হয়, তারপর এভাবে করে ফালাই দিয়ে তবে এভাবে এভাবে করতে হয়, এভাবে ঘুরাইতে ঘুরাইতে। মাই গড, ছিঁড়ে গেছে দেখি। ও মাই গড, আবার ছিঁড়ে গেছে। আমার সাথে পোপাট হয়ে যেতেছে। ওকে গাইস, এইভাবে করতে হয়। আর সমস্যা হয়েছে কি, এগুলা যেগুলা দিয়ে আমার টেবিলটা ময়লা হয়ে গেছে অলরেডি, যে এগুলা দিয়ে তোমাদের কিছু ময়লা হয়ে যেতে পারে, এইটাই সমস্যা। আর কোনো বড় ধরনের রং তোমরা প্লিজ এটা দিয়ে কইরো না, কারণ এটা একটু হালকা হালকা হয়ে যায়। সো নেক্সট রঙে যাই। সো নেক্সট হলো গিয়া আমার এই রংটা। এই রংটা আমি রিসেন্টলি কয়েকদিন আগে আমার একটা আন্টির থেকে গিফট পাইছিলাম। গাইস, তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাইছিলা আমার ছোট বোন জয়নবের বার্থডে ছিল। সেই দিন আম, উনি আমার উনি জয়নবকে আর মেহমেদকে একটা গিফট, দুইটা রং গিফট করছিল, আর সাথে আমারও গিফট করছিল। আমি বলতেছিলাম যে আম, আমার এটা তো আমার বার্থডে না, আমাকে দেওয়ার দরকার কি, তাও উনি আমাকে এটা দিয়েছে। সো গাইস, চলো, এটা আমি এখন পর্যন্ত এটা আনবক্সিং করি নাই। আম, চলো, তোমাদের সাথে আনবক্সিং করার জন্য রেখে দিছিলাম। তো চলো আনবক্সিং করি। এখানে একটা টেপের মতো আছে, এটা খুলে ফেলি। আচ্ছা, নাটক করা লাগবে না, খুলে ফেলি। ও মাই গড, নাটকটা করা উচিত ছিল, ছিঁড়ে গেছে বক্স। ও ওকে, ঠিক আছে। ও মাই গড, আচ্ছা, বের হইতেছে না কেন জানি। এটা হওয়ার আগে তোমাদের বইলা দিই যে এটা হচ্ছে গিয়ে 12টা কালার, আর একটা মেটালিক সিলভার, আর একটা ব্লেন্ডার ব্রাশ পেন। ও হ্যাঁ, তোমাদের তো বলি নাই, এটা হচ্ছে গিয়ে ডোমসের এভরি অ্যাম্বিশন নিডস প্রিপারেশন সুপার সফট টিপ। এটাই মনে হয় এটার নাম। আচ্ছা, যাই হোক, বাই করি। ও মাই গড, বাবা রে বাবা, একটু বেশি জোরে বের হয়ে গেছে। ওয়াও, দেখতে তো অনেক সুন্দর। সুন্দর একটা এসএমআর করি। সো
এই রংটা আমি এখনো ব্যবহার করি নাই, জীবনেও ব্যবহার করি নাই। সো চলো একটা কাগজে ব্যবহার করি। সো গাইস, আমার কাছে এই স্টিকি নোটসই কাছে আছে, তাই এটার উপরে একটু ব্যবহার করে দেখাই তোমাদের। সো রেড কালারটা ব্যবহার করি, দেখতে খুবই সুন্দর, যে কি ইন্ডিয়াও লেখা আছে, জানি না দেখতে পারতেছো নাকি। ওয়াও, আমার রং ভাল লাগে অনেক। চলো গাইস লিখি একটা জিনিস। আমার হ্যান্ড রাইটিং অতও ভালো না। গাইস আমি যে জিনিসটা লিখছি প্লিজ এটা একটু কইরা দিও, প্লিজ কইরা দিও গাইস। সো দেখলেই বোঝা যেতেছে অনেক প্রিমিয়াম আর অনেক ভালো। অন্য একটা কালার দিয়েও কইরা দেখাই। হ্যাঁ গাইস, অত বেশি মোটা না যে এর পরের পেজে চলে যাবে, কিন্তু এটা চলে গেছে। সো গাইস সাবস্ক্রাইব করে দিবা, দেখতেই পাইতেছো। এটা এই জায়গায় লাগায় রাখি, এই জায়গায় লিখে দিই। সো এখন আমরা আরেকটা করে দেখাই, ইউজ করে দেখাই আর। সো এখন আমরা এটা ইউজ করে দেখাবো তোমাদের। সো গাইস এই জায়গায় যা লেখা আছে এটাও একটু করে দিও। হ্যাঁ গাইস, এছাড়া রংটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগছে আমার। আর যে আন্টি দিয়েছো, আমি তোমার নামটা বলতে চাইতেছি না, যদি তোমার ভালো লাগবে এটা আমি জানি না, তাই থ্যাংক ইউ, এটা দেওয়ার কারণে আমি অনেক খুশি আর হ্যাপি। ওকে গাইস, এখন এটা সাইডে রেখে দিই। সো লাস্ট রং হচ্ছে গিয়া এইটা, যেটা অনেকেই ব্যবহার করে ছোটবেলায়। গাইস আমাদের স্কুল থেকে হচ্ছে গিয়ে এই রংগুলা দেয়, আর এই রংগুলা এখন আমি ক্লাস 7-এ, আমি 7 বছর ধরে এই রংগুলা পাইছি। ওগুলো অন্য জায়গায় আছে, যে 6টা রং, না না 5টা অন্য জায়গায় আছে, আর এটা হচ্ছে গিয়ে এই বছরের। আর একটা ঘটনা বলি তোমাদের, আমি রিসেন্টলি কালকে যে আমি স্কুলে গেছিলাম, স্কুলে ছুটির পর আমি খেলতেছিলাম আমার বন্ধুদের সাথে। সো গাইস আমার একটা বন্ধুর সাথে আমার ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এখন ও করছে কি, ওর কাছে তো আমার কাছে তো ওর ব্যাগটা আছে, কিন্তু ও করছে কি, আমার ব্যাগটার স্কুলেই লস্ট এন্ড ফাউন্ডে রেখে এসে পড়ছে। সো ওই ব্যাগের ভিতরেই আছে আম আগের বছরের রংটা। ওই দিন আম আর্ট ক্লাসের জন্য আমি নিয়ে গেছিলাম। আর গাইস তোমরা যদি পিছনে কোনো শুনতে পাও তাহলে এটার জন্য সরি, এটা আমার ভাই আবারও ভিডিও নষ্ট করার জন্য কাজটাছে। সো এটা তোমাদের দেখাই, এটা পুরাই নতুন। এই জায়গায় একটা পেপারও আছে, পেপারটা রেখে দিই একটু পরে রাখবো। এই জায়গায় প্রায় 36টা রং আছে, অয়েল পেস্টেল। এখানে অনেকগুলো শেড আছে। এটার একটা বড় ভার্সনও আমার আগের বছর ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তাই ওইটা সরি তোমাদের দেখাইতে পারলাম না। আজকের ভিডিওতে হয়েছে গিয়া আমি যে রংগুলা আমার কাছে ভালো মতো আছে ওগুলাই দেখাইছি তোমাদের, যেগুলো একবারে খারাপ অবস্থা ওগুলা দেখাইনি। হ্যাঁ আর এটার সাথে এই জিনিসটা আছে যেটা আসে, যেটা রংগুলো ছোট হয়ে গেলে এটার মধ্যে দেয়া তারপর রং করা যায় নর্মাল সাইজের জন্য। তারপর এটা আসে, এটা আমি জানি না এটা রিয়েলি কি, কিন্তু আমার মনে হয় এই একটা রং একবারে বোথা বা গোল হয়ে গেলে এটার মধ্যে দিয়ে তারপর শার্পনার করতে হয় মেবি, আমি এটা মনে করি। এছাড়া আমি আরেকটা জিনিস মনে করি,
যাদের ছোট ছোট গাড়ি আছে, আমার ছোট ভাইয়ের কয়েকটা এরকম ছোট গাড়ি আছে, এরকম না সরি, ছোট গাড়ি আছে হট হুইলস এর মতো। ওগুলার আমার এরকম আরো অনেকগুলো আছে, ওগুলারে আমি কোন বানাই, এই যে ট্রাফিক কোন আছে না রাস্তায়, ওগুলার মতো বানায় খেলি মাঝে মাঝে। আমি খেলি না আর কি, আমার ছোট ভাই খেলে। আর গাইস এই জিনিসটা আছে, এটাও আমি শিওর না এটা কি, কিন্তু আমি বেশিরভাগের সময় রং খইসা উঠানোর জন্য এটা ব্যবহার করি। হ্যাঁ, সো গাইস আজকের ভিডিওর এই রং দেখানোর পার্টটুকু শেষ। ও ও সরি গাইস, দাঁড়াও, আমি একটা রঙের কথা ভুলেই গেছি। আমার আরেকটা রং আছিল গাইস, তোমাদের দাঁড়াও আমি একটু পরে দেখাইতেছি। ও মাই গড, সবকিছু পড়ে যাইতেছে। সো গাইস এই জিনিসটার মধ্যে আমার এই যে পেন্সিল রং আছে গাইস, আমি একটু আগে বললাম না যে যে আন্টিটা আমারে এই রংগুলো গিফট করছিল, ওই আন্টি আমারে এগুলো গিফট করছে। এগুলারে আমি এই বক্সের মধ্যে রেখে দিছিলাম। এগুলো মোটামুটি ভালোই, এগুলারে আমি খুব কম ইউজ করি। এটা আর ইউজ করে দেখাইলাম না। ও মাই গড, আচ্ছা থাক গাইস, আজকের ভিডিওর এই রং দেখানোর পার্টটুকু পুরাই শেষ। এখন আমি গাইস তোমাদের এটা দেখাবো। আমি জানি এটা একটু ফালতুই, এটা দেখানোর কোনো জিনিসই না। এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা হেডফোন জ্যাক, লাইটনিং টু হেডফোন জ্যাক অ্যাডাপ্টার। এটা হচ্ছে গিয়ে আইফোনের জন্য। যেহেতু আমার মোবাইলটা হচ্ছে গিয়ে আইফোন XR, তাই আমার মোবাইলে তো কোনো হেডফোন জ্যাক নেই, তাই আমি এটা কিনছি হেডফোন ব্যবহার করার জন্য। সো গাইস তোমাদের দেখাই, আমি এটা পরশু দিনই কিনেছিলাম। এটা রিয়েল অ্যাপেলের প্রোডাক্ট না, এটা আর কি অ্যাপেলের জন্যই বানানো হয়েছে। গাইস প্রোডাক্টটা এরকম দেখতে, এটা আর কি আমার মোবাইলের পিছনে ঢুকাই দিয়ে তারপর এই যে হেডফোনের যে এটার মধ্যে ঢুকাইতে হবে। তো এটাই। আর তোমরা যদি কিছু বিস্তারিত জানতে চাও, এখানে লেখা আছে পিছনে, দেখে নিতে পারো। আর গাইস এটার দাম পড়ছে আমার 180 টাকা পড়ছে। আমি অনেক দামাদামি কইরা এটার 180 টাকায় আনতে পারছি। আর গাইস এটা এটা আছে। আর আমি তোমাদের একটা জিনিস দেখাই, এই এরোপ্লেনটা যেটা আমি শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে পেয়েছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমি নিজে বানাইছি, এটা বানাইতে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে। তোমরা তো এখনো আমি আমার পুরা বিদেশের ব্লগগুলো দেই নাই, যখন যখন দিব তখন তোমরা ফুল কাহিনীটা জানতে পারবা আর কনফিউজড হবা না। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ গাইস, লাইক, এই যে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিবা, অবশ্যই করবা, আবার না করে চলে যাবা না কিন্তু। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর গাইস বাই।